দেওয়ার চেষ্টা করছে পুলিশ আর একটা অ্যাডভোকেটের অংশ, যেটা বেআইনি, যেটা তার জন্য এই আইন কি করে হলো, এই সুবিধা পাবে, অন্য লোক পাবে না। পিসিতে কি করে অ্যাডভোকেটরা তার সঙ্গে দেখা করতে যাচ্ছে? অ্যাডভোকেট মানে কি, ওখানে কি বলা যায়, গল্প জায়গা তৈরি হয়েছিল, রোজ কিছু লোক যাচ্ছে গল্প করছে। তাহলে পিআইএল করে কোর্টকে আমরা এটাই প্রশ্ন করব কি যারা পিসি আসামি থাকে তাদেরকে সবাইকে কি তার বাড়ি লোক, তার অ্যাডভোকেট, তার বন্ধু বান্ধব সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে? তো এটা আইনে আছে, তো তাহলে কোনো অসুবিধা নেই। যদি আইনে না থাকলে তাহলে কি করে পুলিশ এলাও করছে? আমার মনে হচ্ছে পুলিশ একটু বাড়তি সুবিধা, কার তলায় তলায় ইনস্ট্রাকশন আছে আমার জানা নেই, কিন্তু তৃণমূল করে কি এখন তৃণমূল সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলর আবার আছে, কাউন্সিলর থেকে সাসপেন্ড করেনি, আবার ওই কি বার এতেও আছে, ওখান বার অ্যাসোসিয়েশনেও আছে, ওখান থেকে কোনো সাসপেন্ড করেনি। তার মানে ও শুধু মুখ দেখানোর জন্যে, আইওয়াশ করার জন্যে ওটাকে সাসপেন্ড দেখানো হয়েছে, যেহেতু ভোট আছে, ওখানকার ভোট, ওর জন্য পার্টির ক্ষতি হবে, তার জন্য এইসব করা। এই রবীন বরযাত্র কি বাড়তি কোনো সুবিধা দিচ্ছে? পুরোপুরি বাড়তি সুবিধা, নালে পিসি আসামিকে কি করে লোক দেখা করবে, কি করে লোক তার বন্ধু বান্ধব রোজ গিয়ে দেখা করে আসছে, কি করে তার বাড়ি খাওয়া যাচ্ছে ওখানে, এটা যেতে পারে না। প্যারোলে দেখুন, প্যারোলে কেউ বাড়ির লোক মারা গেলে ওটা কনসিডার করতে পারে কোর্ট, কিন্তু বাড়ির লোক দেখা করতে যাবে এটা পিসি আসামিকে হয় না। কি ধরনের শাস্তি পেতে পারে এই ঘটনায়? এই কেসে, মার্ডার কেসে তো মৃত্যুদণ্ড অবধি আছে, তার সাক্ষী গবাহি হলে মৃত্যুদণ্ডও হতে পারে। সেই আসামিগুলোকে কোনোভাবে এটা এক্সকিউজ করা যায় না, এটাই আমরা আইনটা জানি, ততটুক আমরা এটা জানি। হাইকোর্টে প্রশ্ন কতগুলো প্রশ্ন নিয়ে আমরা যাব। পিসি আসামিকে অ্যাডভোকেট বা বাড়ির লোক দেখা করতে পারে কিনা, তাদেরকে নিয়ে এসে হসপিটালে উইদাউট কোর্ট অর্ডার দেওয়া যায় কি না দেওয়া যায়, এইসব নিয়ে প্রশ্ন হবে। হ্যাঁ, নিশ্চিতভাবে এড়ানোর জন্য আছে, কিন্তু আমার মনে হচ্ছে পুলিশ এই গেমটা বা যারাই এই গেমটা করছেন ভুল করছেন। তার মানে তাকে পাবলিক পিটিয়ে মারবে না এর কোনো গ্যারান্টি থাকবে না। কালকে কি আপনারা কোনো মুভ করবেন? দেখুন, মুভ করব কি না করব সেটা তো আপনাকে বলে করব না, কিন্তু নিশ্চিতভাবে হাইকোর্টে সবাইকে প্রশ্ন মুখে ফেলবই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূলের জনপ্রতিনিধি গণধোলাইয়ের আশঙ্কা করছেন? তৃণমূলের জনপ্রতিনিধি, তৃণমূল তো ঝেড়ে নিয়েছে, কাপড় ঝেড়ে দিয়েছে। এখন তাহলে তৃণমূল দাঁড়িয়ে আবার বলুক না ওকে আমরা নিয়েছি। গণধোলাই তো দেখছেন পাবলিকলি, কত এমএলএরা, কত তৃণমূলের নেতারা রোজ গণধোলাই খাচ্ছে, ও গণধোলাই খাবে। তার এমনি তো 32 কেজি ওজন আছে, গণধোলাই হজম করতে পারবে কি না পারবে এটা একটা বড় ব্যাপার আছে। নওশাদ আলম, আপনি মুসলিম মহিলাদের কুরুচিকর মন্তব্য করছেন। দেখুন, কে কি করছে ওটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন ছিল একজন এমএলএ তার ভূমিকা নিয়ে, তিনি কি করেন এটা বাংলা সবাই জানে, উনি কি সাপ্লাই করেন, কাকে সাপ্লাই করে আজকে সেই জায়গা আছেন এটা সবাই জানে, উনার বিরুদ্ধে কত লোক, কত আর্টিস্টরা এই কমপ্লেনটা করে এটা সবাই জানে। এবার কে চুনোপুটি একটা পাকিস্তানি নাগরিককে নিয়ে আপনি আমার সঙ্গে প্রশ্ন করছেন কেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।